দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে কোরআন এবং হাদিসের মজলিসে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন, এই জন্য সবাই শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। ভাইরা, মজলিসটা যদিও ছোট্ট কিন্তু আল্লাহ পাকের কাছে অনেক দামি, ঠিক না বে ঠিক? কেন দামি এর অনেক ব্যাখ্যা হইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক 40 জন মুমিনের মধ্যে একজন আল্লাহর ওলি থাকে। এখানে অনেক 40 মুমিন আছে, আমার বিশ্বাস এখানে আল্লাহর ওলিও আছে। আর আল্লাহর ওলিদের অবস্থা কি? একজন হক্কানি আল্লাহর ওলি, একজন হক্কানি আলেম, তার চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করিয়ে দেয়। আল্লাহওয়ালাদের সোহবাতের এত মূল্য, এই সোহবাতের কারণে আসহাবে কাহাবের কুকুরটাও আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। কিসের কারণে? কথা কয় না? না কুকুরটা নামাজ রোজা করছিল? কাজে সোহবাতের বড় দাম, কথা ঠিক না? ना वाजू से ना किताबों से दीन पैदा होता है बुजुर्गों की नजरों से। সবাই বলুন সুবহানাল্লাহ। কাজী বাবা, এখানে অনেক সাদা দাড়িওয়ালারা আছে, অনেক জাকিরিন শাকিরিন আছে, অনেক বেগুনা তলেবে ইলম কোরআনের হাফেজ, যাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর নিয়ে দৌড়ায়। এমন হক্কানি আলেম এখানে আছে যাদের চেহারার দিকে তাকাইলেও সগীরা গুনাহ মাফ হয়ে যায়। এরকম একটা মজলিসে যে আমরা আসতে পারলাম, এই জন্য খুশি না বেজার? খুশি না? আলহামদুলিল্লাহ। যদি খুশি হইয়াই থাকি তাহলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা লাগে না? লাগে না? যে অন্তর থেকে মহাব্বতের সাথে সবাই শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। তবে এরা লম্বা আলোচনা করব না। হযরত উলামায়ে কেরাম আলোচনা করছেন, খাস করে আমার পূর্বে ঢাকা বিভাগীয় শাখার মুজাহিদ কমিটির মহতারাম সদর হযরত মাওলানা রেজাউল করিম সাহেব দামাত বরকাতুহুম জাদাত হায়াতু ওয়া কাসরাত খিদমাতুহু অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। তাছাড়াও বর্তমান জমানায় ওয়াজ তো আসলে সবাই জানি কিন্তু মানি না। সমস্যা কোন জায়গায়? কথা কন? আর আসল কামিয়াবি কি জানার মধ্যে না মানার মধ্যে? খুব জানলাম, একেবারে গিরিশচন্দ্র সেনের মতো 30 পারা কোরআনুল কারীমের বাংলা অনুবাদ লিখে ফেলাইলাম। আল কামুস আল মনজেদ বড় বড় 2টা আরবি ডিকশনারি লিখে ফেলাইলাম। আবুল ফজল ফয়েজির মতো বিনা নক্তার হরফ দিয়া বেটা তফসিরে কাবির লিখে ফেলাইলাম, একেবারে বড় তফসির লিখে ফেলাইলাম, যার ভিতরে একটা নক্তা হলা হরফ নেয় নাই। আবুল ফজল এত বড় আলেম ছিল যে 30 পারা কোরআনুল কারীমের ব্যাখ্যা লেখছে, তফসির লেখছে, তার ভিতরে নক্তাওয়ালা হরফ একটাও নেয় নাই। এরকম আলেম বর্তমান জমানায় পাইবেন? কথা কয় না? সারা দুনিয়ার আলেম একত্রিত করলেও মনে হয় আবুল ফজলের সমতুল্য আলেম বর্তমানে পাওয়া যাবে না। ইবলিসের এলেম কি কম ছিল না বেশি ছিল? আপনার আমার চেয়ে বেশি না সমস্ত আলেমদের চেয়েও বেশি? সমস্ত আলেমের এলেম একত্রিত করলেও ইবলিসের এলেমের তুলনায় সরিষার দানা পরিমাণও হবে না। আমরা যে যত বড় আলেম হই, আসলে বড় আলেম তো কেউই না, আমরা সবাই ছোট আলেম। বড় আলেম দাবি করার ক্ষমতা আমাদের কারো নাই। আমরা যারা মুফতি দাবি করি, বলে না অমুকে বড় আলেম, বড় মুফতি, বেরে সে হয়তো হাদিসের কিতাবে ভালো, তফসিরে ভালো না। কথা কয় না? হয়তো তফসিরে ভালো, ফেকায় ভালো না। ফেকায় ভালো, বালাগাত ফাসাহাতে ভালো না। বালাগাত ফাসাহাতে ভালো, মান্তিক ফালসাফায় ভালো না। কথা কয় না? তিব্বিয়া সম্পর্কে এলেম নাই, মহাকাশ সম্পর্কে এলেম নাই,
ভাইরা মুসলিম ইতিহাস সম্পর্কে এলেম নাই, অটোমান সাম্রাজ্যের ইতিহাস জানে না, মুসলমানদের উত্থান পতন জানে না, কথা কয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে প্রায় 750 বছরের উপরে ইসলামী হুকুমত চলছে। শেষ খেলাফত মাত্র 100 বছর আগে বিলুপ্ত হয়েছে। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন এরিয়া ছিল 2.25 কোটি বর্গ মাইল। অনেক মুসলমানই জানে না, জানে, কথা কয় না, অনেক আলেমরাও জানে না। তাহলে দেখা গেল আসলে আমরা কেউ বড় আলেম না, সবাই ছোট আলেম। কারণ একদিক থেকে না একদিকে আমাদের দুর্বলতা। আর আমরা যারা মুফতি দাবি করি আসলে তো আমরা কেউই মুফতি না, সবাই হইল নাকেলে মহাস। মুফতিরা বা এই বাতাস লাগে ফরফর শব্দ হইতেছে, আর এগুলো কমান তো, ফরফর ফরফর করতেছে, শুনতেছেন? ফ্যানটা এইদিকে আনেন, আইনে পিছন দিয়ে মারিয়ে দেন যাতে মাইক্রোফোনে বাতাস না লাগে। আমার সব ঠিক করতে হইবে, এরপর ওয়াজ করতে হইবে। আমরা কি কথা বোঝে না? মুফতি না নাকেলে মহাস, কথা কন। একজন মুফতি হওয়ার জন্য কমপক্ষে 10,000 হাদিস মুখস্থ থাকা লাগে। সুবহানাল্লাহ। কয় হাজার? জোরে কন। বর্তমানে 1000 হাদিস মুখস্থ কইতে পারবে এরকম মুফতি আছে বাংলাদেশে? আমরা হইলাম মুফতিরা কিতাব লিখে গেছে। কি লিখে গেছে? ফতুয়ার কিতাব। কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনভাবে চলতে হইবে, এইগুলা সব মুফতিরা কি করিয়ে গেছে? কথা বোঝে না। কি করছে? সবাই কথা কওয়া লাগবে। আমি কবর জিয়ারত করতে পারি না। কবর জিয়ারত বোঝেন? বোঝে না। অর্থাৎ ইমাম সাহেব যত দোয়া করতে আছে, মুদ্দার জান্নাতে গেছে না জাহান্নামে গেছে, কোনো টের পাওয়া যায়? কোনো আওয়াজ পাওয়া যায় কবরে? আওয়াজ কমান। তো এই জায়গায় যদি আপনারা চুপ করিয়ে থাকেন তো কবর জিয়ারত হয়ে যায়। এটা কি কবর জিয়ারত? আওয়াজ মাহফিল, কতক্ষণ? তা কথা বুঝলে উত্তর দেওয়া লাগবে না? একজন মুফতির কমপক্ষে হাদিস মুখস্থ থাকা লাগে 10,000। আমরা যারা মুফতি দাবি করি আসলে কেউ আমরা মুফতি না, সবাই হলো মোকাল্লেদে মহাজ বা নাকেলে মহাজ। মুফতিরা কিতাব লিখে গেছেন, আমরা সেইটা আপনাদেরকে নকল করিয়ে শুনাই। সুবহানাল্লাহ কয় না? শুধু নকল করিয়ে পড়ালেখা করছি, ওই কিতাব পড়ছি, ওই কিতাবে যে ফতুয়া আছে এটা খালি আপনাকে শুনাই দিয়েছি, কিন্তু নিজে কোনো ফতুয়া আবিষ্কার করার ক্ষমতা আমাদের, জোরে গান আমাদের। যদি কোনো জটিল মাসালা এসে দাঁড়ায় যেটা মুফতিরা লিখে যাইতে পারেন না, তখন হয়তো ওলামায়ে কেরাম বসে একটা সিদ্ধান্ত দেয়। কি কথা ঠিক না? তাহলে আমরা কেউ বড় আলেম না, সব কি আলেম? কথা কেন? জোরে কন। বড় আলেম তো ইবলিস। বড় আলেম কে? ইবলিস। এই পৃথিবীর ভিতরে যত কিতাব, যত সহিফা, যত মাসাহেব, আসমানি যত বাইরে কিতাব দুনিয়াতে আসছে, নবী রাসূলদের উপরে যত শরিয়াত আসছে, এই সমস্ত কিতাবের এলেম ইবলিস জানতো। এলেমের কারণে তাকে মুআল্লিমুল মালায়েকা খেতাব দেওয়া হয়েছিল, ফেরেশতাদের ওস্তাদ। কি শুনছেন না? কিন্তু কামিয়াব হইতে পারে? জোরে গান পারে? আরো জোরে গান পারে? তাহলে বোঝা গেল বাবা, শুধু কিতাব পড়লে আর এলেম অর্জন করলে আর ওয়াজ শুনলে, ওয়াজ করলে কামিয়াব হওয়া যায়? জোরে গান যায়? আসল কামিয়াবি হলো আমলের মধ্যে, মানার মধ্যে, শুধু জানার মধ্যে কামিয়াবি নেই। সবাই বলুন সুবহান। তাহলে বলতে পারেন হুজুর তাহলে ওয়াজ শুনতে আইছি কা, এলেম অর্জন করি কা, আলেম হওয়ার দরকার নাই, খালি আমল করবো। ভাই আপনি যদি আলেম না হন তা আমল কেমনি করবেন? কথা কয় না? আমলের জন্য তো এলেম অর্জন করা লাগবে, কথা কয় না? তাহলে এলেম অর্জন করাও ফরজ। এলেম অর্জন করাও, যতটুকু এলেম প্রয়োজন অতটুকু এলেম আমলের জন্য যতটুকু প্রয়োজন অতটুকু এলেম অর্জন করা প্রত্যেকের উপরে ফরজ। কথা ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে জানার এবং মানার
আলেমে বা আমল হওয়ার তৌফিক দান করুক। তবে এরা জানে সবাই, মানে না। কারণ কি? এর কারণ আছে না নাই? ভাই সাউন্ড বক্সের আওয়াজ কমান। আমার থিওরির বাইরে মাইক লাগাইলে আমি কথা কইতে পারি না, তারপরও লাগাই নাই। করার কি আছে? সামনে কোনো হরেন নাই, এই পাশে বাম পাশে হরেনটা নাই। এখানে পাগলামি করতে হবে, বয়ান তো আর হবে না, সম্ভব না। না মানার কারণ অনেক আছে। এর মধ্যে 1 নম্বর কারণ হইল দুনিয়ার মোহাব্বত। কিসের মোহাব্বত? জোরে কোন? অনেকে আল্লাহরে বিশ্বাস করে, নবীরও বিশ্বাস করে, কোরআন হাদিসও বিশ্বাস করে, মসজিদেও যায়, বেহেশতেও যাইতে মনে চায়, কিন্তু দুনিয়ার মোহাব্বতে, ক্ষমতার মোহাব্বতে, গদির মোহাব্বতে, দলের মোহাব্বতে, নেতাগিরির মোহাব্বতে পরিপূর্ণ ইসলামের পথে আসতে পারে? কেউ আছে চুরির মোহাব্বত, চিন্তা করে যদি ইসলাম অনুযায়ী চলতে যাই তাহলে তো চুরি করিয়া, দেশের সম্পদ চুরি করিয়া বিদেশে বাড়ি বানান যাইবে না। কথা কয় না? রডের পরিবর্তে বাঁশ দেওয়া, রডের পরিবর্তে দেয় কি? কথা কয় না? আরো ধরে কন। এখন বলে বাঁশের পরিবর্তে টুনিও দেয়। শোনেন না? টুনি বোঝেন তো? আপনার কথা সে কি কয়? টুনি বাঁশের গায়ে যে কঞ্চি থাকে ওইটারে কি কয়? জিক। এখন বলে বাঁশের পরিবর্তে জিকও দেয়। এরপর যে কি দেবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কি কথা ঠিক না? তাহলে ইসলাম মানলে এ সমস্ত কাজ করা যাবে? জোরে কোন যাবে? এই আছে একদল দুনিয়ার মোহাব্বত, আরেক দল আছে এরা আল্লাহরই বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ। বলে আল্লাহই তো নাই, কবরের আযাব তো দূরের কথা, জান্নাত জাহান্নাম তো দূরের কথা, সৃষ্টিকর্তাই তো নাই। নাউজুবিল্লাহ। এরা হইল নাস্তিক। এরা কি? নাস্তিকরা বলে আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় সাগর মহাসাগর যা কিছু আমরা দেখি সব প্রাকৃতিক গতিতে ন্যাচারাল ভাবে সৃষ্টি হয়েছে, কেউ বানায় নাই। নাউজুবিল্লাহ। ভাই মনিটরের লাইন দুটো খুললে ফেলান, বন্ধ। তারপরে গুম গুম করে, আওয়াজ ক্লিয়ার হইতেছে না কেন? বাতাস লাগে না তো, দপদপ করে না তো? এই হরেন্ডার আওয়াজ বাড়ানো যায় এই লাইনটা, আর ওই ব্যাস ট্রাভেল একেবারে জিরো করেন, আমের রিভাব এবং ওই যে ইকোমিকো সব জিরো করেন, তাহলে এই লাইনটার আওয়াজ বাড়ান। আবার অতিরিক্ত বাড়াইয়েন না। নাস্তিকরা বলে আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় নদী সাগর মহাসাগর যাহা কিছু আমরা দেখি সব প্রাকৃতিক গতিতে ন্যাচারাল ভাবে সৃষ্টি হয়েছে, কেউ বানায় নাই। ভাইরা ধরলাম কেউ বানায় নাই, কয়েক সেকেন্ডের জন্য ধরিয়ে নিলাম। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, কেউ যদি না বানাইয়া থাকে, আপনি আপনি হইয়া থাকে, তারা বলে প্রাকৃতিক গতিতে ন্যাচারাল ভাবে হয়েছে, কেউ বানায় নাই, অর্থাৎ নিজে নিজে হয়েছে। অর্থাৎ কথা কয় না, কথা কইবে কি? বোঝে না তো আমার কথা, এলে কি উত্তর দিতে পারে না। কিভাবে হয়েছে? জোরে কন। আচ্ছা ধরে নিলাম 1 সেকেন্ডের জন্য, কয়েক সেকেন্ডের জন্য ধরলাম যে নিজে নিজে হয়েছে, তাহলে এখন আবার আরেকটা সূর্য নিজে নিজে হয় না কেন? কথা কয় না। আগে যদি একবার হইতে পারে না, আরেকবার হইতে পারে না, তা হয় না কেন?
তাহলে বোঝা গেল নিজে নিজে হয় না, কেউ একজনে বানাইছে। কে বানাইছে? আরো জোরে বলেন কে? ভাই আল্লাহ যে আছেন এর পক্ষে হাজার হাজার যুক্তি আছে, কিন্তু আল্লাহ যে নাই এর পক্ষে সুনির্দিষ্ট কোনো যুক্তি আজ পর্যন্ত কেউ দিতে পারে না। আগের জমানার বৈজ্ঞানিকরা অধিকাংশই নাস্তিক হইতো। কি হইতো? যখন প্রাইমারি লেভেলের এলেম তারা শিখছে, কিছু কিছু গবেষণা শুরু করছে। আগে তো মহাকাশ সম্পর্কে কিছু জানতো না, মহাসমুদ্র সম্পর্কে জানতো না, ইথর সম্পর্কে জানতো না ভাইরা, পিপিটি সম্পর্কে এলেম ছিল না, পিএস সম্পর্কে এলেম ছিল না। আগে বিশেষ করিয়া মুসলিম সভ্যতার আগে, আমাদের অটোমান সাম্রাজ্যের পরে তো আমাদের অধপতন হয়েছে, কথা ঠিক না? এর আগে তো অধিকাংশ দুনিয়ায় মুসলমানরা শাসন করতো। সুবহানাল্লাহ খান, আরো জোরে খান সুবহানাল্লাহ। আমাদের পতনের আগে জ্ঞান ও বিজ্ঞান এগুলো সব ছিল মুসলমানদের হাতে। যেমন চিকিৎসা বিদ্যা, ইবনে সিনাকে বাদ দিয়া চিকিৎসা বিদ্যার সামনে অগ্রসর হওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো বৈজ্ঞানিকের নাই। সুবহানাল্লাহ কয় না? এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই মুসলমানদের অবদান ছিল। আর ওরা তখন কি করত? হাফ প্যান্ট পরিয়া জঙ্গলে গড়ত, হাফ আর কুইসে খাইত। সভ্যতা বলতে কিছু ছিল না। এবং তাদের এরিয়াগুলো চলতো পাদ্রীদের হুকুমে। কাদের হুকুমে? ধর্মযাজক বা পাদ্রী। পাদ্রীরা তৎকালীন জমানায় যারা একটু পড়াশোনা করতে চাইতো, গবেষণা করতে চাইতো, একটু গবেষণা করলে, পড়াশোনা করলে তাদের গবেষণা পাদ্রীদের গবেষণার বিরুদ্ধে যাইত। তাদের গবেষণা পাদ্রীদের থিওরির বাইরে যাইতো, বিরুদ্ধে যাইতো। এই জন্য তাদেরকে পড়াশোনা করতে দিত না। এমনকি জ্ঞান ও বিজ্ঞান নিয়ে যদি কেউ গবেষণা করতো ওদেরকে মারিয়ে ফেলাইতো পাদ্রীরা। জানেন ইতিহাস? কথা বলেন, জানেন না মনে হয় অনেকেই। ওরা গবেষণা করতেই পারতো না, পড়তেই পারতো না। পড়তে গেলেও পাদ্রীরা তাদেরকে মারিয়ে ফেলাইতো। কেননা দেখে যে এইটাই পড়াশোনা করে, একটু শিক্ষিত হয়, এইটাই ধর্মযাজকদের বিরুদ্ধে ফতুয়া দেয়। কথা বলতে পারছেন? আর পাদ্রীরাও এই সুযোগ পাইয়া সকালবেলা উঠে একটা আইন রাষ্ট্রের উপর চাপাইয়ে দিত। এমন একটা আইন যেটা জনগণের জন্য ক্ষতিকর, কিন্তু পাদ্রীদের জন্য বড় উপকার। কথা কয় না? অর্থাৎ নিজেদের স্বার্থে নতুন নতুন আইন বানাইয়া এরা রাষ্ট্রের উপরে, জনগণের উপরে ছাড়িয়ে দিত। জনগণ ওই আইনের বেড়াকলে পড়িয়া নিষ্পেষিত হইত, আর পাদ্রীরা উপকৃত হইত। এইভাবে যখন জুলুম চলতেছিল, তখন কিছু জনগণ, সচেতন কিছু জনগণ, ওদের বিধর্মীদের কথা বলতেছি, তারা একত্রিত হইল যে না, এই খোদাই আইন বলিয়া পাদ্রীরা যে আইন আমাদের উপরে চাপাইয়া দেয়, এই থিওক্রেসি, এটাকে বলে থিওক্রেসি। এই থিওক্রেসি চলবে না, চলবে ডেমোক্রেসি, অর্থাৎ জনগণের আইন। নাউজুবিল্লাহ কোন আগে সবাই কয় না? সেই জায়গার থেকে কিন্তু এই থিওক্রেসি আর ডেমোক্রেসি আসছে। যে ডেমোক্রেসি লইয়া আমাদের মুসলমানের সন্তানেরা মুখে ফেনা তুলিয়া ফেলায়। কি কথা ঠিক না? এই জন্যই মুসলমানরা বলে, অনেক মুসলমানের সন্তান যারা ডেমোক্রেসি বা ডেমোক্রেটার বা গণতন্ত্রবাদী, এরা বলে যে ধর্মের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই, ধর্মীয় রাজনীতি এদেশে চলবে না। নাউজুবিল্লাহ কোন? এই কথা আসছে তো ওখান থেকে, ওই থিওক্রেসি আর ডেমোক্রেসি থেকে। এটা তো খ্রিস্টানদের সাথে সম্পৃক্ত। এটা খ্রিস্টানরা, বিধর্মীরা বলছে তৎকালীন জমানায় যে জনগণের আইন চলবে, খোদাই আইন চলবে না, থিওক্রেসি চলবে না। এটা তো খ্রিস্টানদের সাথে সম্পৃক্ত, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। কি কথা কয় না? অথচ এই কপাল পোড়া বোকা মুসলমানের গোষ্ঠী, আমাদের ইউনিভার্সিটির অনেক ছাত্ররা বলে এদেশে ধর্মীয় রাজনীতি চলতে পারে না, ধর্ম থাকবে মাদ্রাসার মসজিদে, রাষ্ট্রে ধর্ম আসবে কেন? নাউজুবিল্লাহ কয় না?
একথা খ্রিস্টানরা বলতে পারে, হিন্দুরা বলতে পারে, বৌদ্ধরা বলতে পারে, শিখেরা বলতে পারে, কিন্তু মুসলমানের কথা বলতে পারে না। এ কথা ঠিক না ভাই? ঠিক। শিখদের নেতা ভাইরা গুরু নানক, সে শুধু ধর্মের নেতা ছিল, রাষ্ট্রের নেতা? কথাই বোঝে না, কথা বোঝে না। মাইক লাগাইছেন এমন কথা বোঝে না, তা বোঝা গেল উত্তর দেন না কেন? অর্থাৎ 3-4টা শব্দ আপনাদের কানে যাইতেছে, এই জন্য উত্তর দিতে পারতেছেন না। আমরা হলে দৈনিক ওয়াজ করি, আমরা বুঝি তো কখন কি সমস্যা হইতে আছে। আল্লাহ মাফ করিয়া দাও। আস্তাগফিরুল্লাহ। শিখদের নেতা গুরু নানক কে? সে শুধু ধর্মের নেতা ছিল, রাষ্ট্রের নেতা? এটার আওয়াজ কমান তো ভাই। বন্ধ করেন। শ্রীকৃষ্ণ ধর্মের নেতা ছিল, রাষ্ট্রের নেতা? দূরের আওয়াজ কমান, দূরের মাইক মেশিন কমান, ওই আওয়াজ ভিতরে চললে সে গোলাই যাইতেছে। শ্রীকৃষ্ণ সে কি রাষ্ট্রেরও নেতা? কথা কয় না। ধর্মের নেতা, রাষ্ট্রের নেতা? গৌতম বুদ্ধ বৌদ্ধদের নেতা, সে কি রাষ্ট্রের নেতা? ধর্মের নেতা, রাষ্ট্রের নেতা। কিন্তু আমার নবী ধর্মেরও নেতা, রাষ্ট্রেরও নেতা। কি কথা ঠিক না ভাই? ঠিক। তা যারা বলে যে ডেমোক্রেসি চলবে, ইসলাম চলবে না, ধর্মীয় রাজনীতি চলবে না, আমি বলবো আপনি বড় জোর গুরু নানকের উম্মত হইতে পারেন, শ্রীকৃষ্ণের উম্মত হইতে পারেন, গৌতম বুদ্ধের উম্মত হইতে পারেন, নবী মোহাম্মদের উম্মত হইতে পারেন নাই। কথা ঠিক না ভাই? ঠিক। কোথায় সেই থিওক্রেসি, ডেমোক্রেসি খ্রিস্টানদের সাথে সম্পৃক্ত? সেই কথা নিয়ে আসছে আমাদের দেশের মুসলমানের সন্তান, আমাদেরকে ধোকা দিয়া বোকা বানাইয়া আজকে কোন জায়গায় নিয়ে আমাদেরকে নিয়ে পৌঁছেছে। আল্লাহ পাক মুসলমানদেরকে বোঝার তৌফিক দান করুক। তো যে কথার থেকে আসতেছিলাম, তৎকালীন জমানায় গবেষক অল্প সংখ্যক ছিল, এরা ছিল অধিকাংশই নাস্তিক, কারণ ধর্মের বিরুদ্ধে গেছে, তাদের গবেষণা তো ধর্মের বিরুদ্ধে ছিল। কথা কয় না। এই জন্য ধর্মের উপরে রাগ হইয়া এই গবেষকরা অধিকাংশই হইতো সব নাস্তিক। কি কথা ঠিক না? কিন্তু বর্তমান জমানায় যখন গবেষণা করতে করতে একটু মহাকাশ সম্পর্কে জানা শুরু করছে, মহাসমুদ্র সম্পর্কে জানা শুরু করছে, ভাইরা একটু চাঁদ সম্পর্কে জানা শুরু করছে, সূর্য সম্পর্কে জানা শুরু করছে, এখন চিন্তায় পড়িয়া গেছে যে না, এই নিখুঁত সৃষ্টি এর পিছনে নিশ্চয়ই একজন আছে, এটা নিজে নিজে কোনোদিন সৃষ্টি হইতে পারে। এই মহা আসমান, এই মহা জমিন কেউ যদি পরিচালনা না করে এত সুষ্ঠুভাবে এটা চলতে পারে? জোরে কোন পারে? ভাইরা আমেরিকার গবেষক সূর্য নিয়ে গবেষণা করতে গিয়া মুসলমান হয়ে গেছে। কেন মুসলমান হয়েছে? সে চিন্তা করলো, এই যে সূর্যটা আমরা দেখি, এটা তো দুনিয়ার 13 লক্ষ গুণ বড়, আমরা সবাই শুনছি। সূর্যের ভিতরে যে আগুনটা জ্বলতেছে, এই আগুনের তেজ হলো 2 কোটি ফারেনহাইট। বোঝে না অনেকে, কয় কোটি? আর দুনিয়ার ভিতরে যে আমরা আগুন দেখি, এই যে এইখানে যত লোহা লক্কর দেখেন, এগুলো তো MS লোহা বা নরম নন গ্রেড লোহা, আর 60 গ্রেড লোহাও না। এটা গলাইতে সর্বোচ্চ 300-400 ডিগ্রি ফারেনহাইট হলেই যথেষ্ট। যদি একটু গ্রেড লোহা হয় 1400-1500, যদি ইস্পাত লোহা হয়
সর্বোচ্চ 2500-3000। 3500 দিয়ে তাপ দিলে বাইরে টাইটানিয়াম, অ্যালুমিনিয়াম, কার্বন ফাইবার, পৃথিবীর সমস্ত শক্ত পদার্থ গলিয়ে পানি হয়ে যায়। সুবহানাল্লাহ। যত শক্ত পদার্থ বলেন, যা দিয়ে প্লেন বানায়, ফাইটার বানায়, কঠিন কঠিন জিনিস বানায়, এইটাও 3500 ফারেনহাইট দিয়ে তেজ দিলে কি হয়ে যায়? 5000-এর উপরে কোনো আগুনের তেজ দুনিয়ায় জ্বালানোই যায় না। তাহলে যেই পাত্রের ভিতরে বা ফার্নেসের ভিতরে আগুনটা জ্বালানো হয়, ওই ফার্নেস সহ বাস্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। তো দুনিয়ায় যত শক্তিশালী আগুন বলেন, এর তেজ হইল 5000। কত হাজার? জোরে কোন? এর উপরে কোনো আগুন জ্বালানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই। কিন্তু সূর্যের ভিতরে যে আগুনটা জ্বলতেছে, তার তেজ হইল 2 কোটি ফারেনহাইট। এত তেজের আগুন, এটা কিভাবে জ্বালাইলো? কোন ফার্নেসটা জ্বালাইলো? কোনোদিন বাষ্ট হইল না। দুনিয়ার আগুন বাইরে প্রত্যেকটা জিনিসের গতি আছে। যেমন প্লেন টারবাইন ইঞ্জিনে প্লেনটারে বাসায় নিয়ে যায় না? কথা কয় না? টারবাইন ইঞ্জিনে যদি 200 টন ওজনের একটা প্লেন বাসায় নিতে পারে, একটা 7047 বা 400-450 যাত্রীওয়ালা যে প্লেনগুলো আছে, ওজন কিন্তু 200 টন। এইটারে 2টা টারবাইন ইঞ্জিনে কি করিয়ে লই যায়? তাহলে যে ফ্যানটা ঘরে, এই তো ফ্যানটাও তো উঠিয়ে যাওয়ার কথা। কথা কয় না? না, এই বাতাসের একটা গতি আছে। যখন 3000 RPM পার হয় বা 3500, তখন থ্রাস্ট বলে, থ্রাস্ট সৃষ্টি হয়। ওইটা অনেক গুণ বেশি শক্তি নিয়ে একটা থ্রাস্ট সৃষ্টি হয়। এই কম্বাস্টন চেম্বারের মধ্যে থ্রাস্ট সৃষ্টি হওয়ার পরে এটা কয়েক গুণ অটোমেটিক বাড়িয়ে যায়। যেমন ইটের বাটা ইট পড়ে, এটা কিন্তু লাকড়ি দিয়ে পড়ে না, কয়লা দিয়েও পড়ে না, ইট দিয়ে ইট পড়ে। কি দিয়া? অর্থাৎ ইটটারে লাল বানাইতে বানাইতে স্টিম বাড়তে 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 কয়লার আগুন বাইরে এত তেজ হয় না। ওই ইটটা যখন পুরা লাল হইয়া যায়, তখন একটা ইটে আরেকটা ইটেরে পড়ে। কথা বুঝতে পারছেন? এইটা হলো একটা বিশেষ পাওয়ার, বিশেষ সময় তৈয়ার হয়। তা আগুনেরও একটা বিশেষ পাওয়ার, যখন 5000 পার হইয়া যায়, ওর ভিতরে একটা প্রলয়ঙ্করী ঘটনা ঘটিয়ে যায়, অর্থাৎ বাস্ট হয়ে যায়। কি হয়ে যায়? এই যে আগ্নেয়গিরি ভলকানো, ওই যে দেখছেন না আপনারা, আগ্নেয়গিরি ওঠে পাহাড়ের ভিতর দিয়ে ভলকানো। কথা কয় না? যেখানে হীরার খনি হয় এবং বিভিন্ন রকমের পদার্থ, আপনার কি বলে, অ্যাসিড, সালফরিক অ্যাসিড, যেটা দিয়ে ব্যাটারি বানায়, এরপরে নাইট্রিক অ্যাসিড, এই সমস্ত অ্যাসিড ওই সমস্ত ভলকানো যেখানে হয় সেখানে পাওয়া যায়। এবং বেশিরভাগ হীরাই ওই সমস্ত জায়গায় হয়। ওই যে পাহাড়ের ভিতরে আগ্নেয়গিরি লাভা বলে, ভলকানো, শুনছেন না? অগ্নিউৎপাত। এইটা কখন হয়? যখন ওই তেজ বাড়তে বাড়তে 3500 পার হইয়া 5000 পার হইয়া যায়, তখনই ওই ঘটনাটা ঘটে। সুবহানাল্লাহ হয় না? এখন ওই বৈজ্ঞানিক চিন্তা করতেছে ঘটনাটা কি। সূর্যের ভিতরে যে 2 কোটি ফারেনহাইট, সেখানে থ্রাস্ট সৃষ্টি হয় না কেন? সেটা বাস্ট হয়ে যায় না কেন? নিশ্চয়ই এর পিছনে একটা শক্তি আছে। কে? জোরে কোন? এ খেলা কার? দুনিয়ার আগুন লাকড়ি দিয়ে জ্বালাইলে লাকড়ি জ্বলতে জ্বলতে একসময় ছাই হয়ে যায়। কি হয়ে যায়? কয়লা জ্বলতে জ্বলতে একসময় ডাস্ট হয়ে যায়। কি হয়ে যায়? ইট জ্বলতে জ্বলতে একসময় জামা হয়ে যায়, আর জ্বলে না। আর লাকড়ি ছাই হয়ে যাওয়ার পর আর বাইরে কয়লা ডাস্ট হয়ে যাওয়ার পর আর। কিন্তু সূর্যটা যে কোটি কোটি বছর জ্বলতেছে, ও ছাই হইল না, ডাস্ট হইল না, জিনিসটা কি? খেলা কা? এ জোরে বলেন কা? বাইরা মহাকাশ নিয়ে চিন্তা করলে তো মাথা ঘুরাইয়া যায়। মাওলায় কি বানাইছে? বিজ্ঞান বলে আমরা যে সূর্যটা দেখতেছি দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণে বড়। ওই তারকাগুলা যে দেখতেছি সূর্যের চেয়েও বলে কোটি কোটি গুণে বড়। এর উপরেও তারকা আছে, এর উপরেও তারকা আছে। থাকতে থাকতে এত দূরে পর্যন্ত তারকা আছে যে আলোর গতি প্রত্যেক সেকেন্ডে 1,86,000 মাইল।
তারকাগুলো জন্ম হওয়ার পরে তার আলো দুনিয়ার দিকে দৌড়েই আসতেছে, কিন্তু আজ পর্যন্ত কই সেই আলো আসিয়া দুনিয়াতে পৌঁছে না। মাওলা কত বিশাল আসমান কেমনে বানাইছে একটু চিন্তা করেন। বিজ্ঞান গবেষণা করিয়া বলে, আমরা যে আসমানটা দেখতেছি, চন্দ্র সূর্য তারকা, এইটা আমাদের গ্যালাক্সি, এটার নাম দিয়েছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। খুব ভালো করে খেয়াল করেন, সূক্ষ্ম কথা। এই যে কোটি কোটি তারকা দেখেন, সূর্যের চেয়ে কোটি কোটি গুণে বড়। সুবহানাল্লাহ কন। এই কোটি কোটি তারকা নিয়ে যে আসমানটা আমরা দেখতেছি, এটার নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। এরকম কোটি কোটি মিল্কি ওয়ে গ্যালাক্সি একত্রিত করলে সেটার নাম হইল মাল্টিভার্স। ওরকম কোটি কোটি মাল্টিভার্স একত্রিত করলে সেইটার নাম দিয়েছে সুপারভার্স। মহাকাশে এত হাজার মিলিয়ন কোটি মাল্টিভার্স আর সুপারভার্স ঘটতেছে, যার হিসাব দুনিয়ার কোনো মানুষের দ্বারা কোনোদিন দেওয়া সম্ভব না। বাইরের একটা গ্রহ নক্ষত্র থেকে বলে, তোমাকে আমাকে যদি তালাশ করা হয়, তোমাকে আমাকে তো দূরের কথা, আমাদের পৃথিবীটাও বলে দূরের কথা, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিটাও বলে একটা সরিষার দানা পরিমাণও তালাশ করিয়ে পাওয়া যাবে না। যত পৃথিবীর পাওয়ারফুল মাইক্রোস্কোপ বলেন, টেলিস্কোপ বলেন, যত যন্ত্র বলেন, বাইনোকুলার দিয়ে তালাশ করেন, আমাদের পুরা মিল্কি ওয়ে গ্যালাক্সিটাও বলে একটা সরিষার দানা পরিমাণও পাওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই খেলা কার? আরো জোরে বলেন কার? এই জন্য আমার মাওলা বলতেছে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। দেখ আমি কত সুন্দর করে উটগুলারে বানাইছি, কত সুন্দর করে আসমানটারে উঁচা করছি। ভাইরা, মাওলা উডের কথা কেন বললেন? আগে ভালো বুঝতাম না। এইবার উমরার সফরে গিয়া আপনারা অনেকে হয়তো জানেন, সাংগঠনিকভাবে হাজার হাজার কিলোমিটার আমাকে সফর করাইছে। ভাইরা, রিয়াদ থেকে রওনা করলাম হাফারাল বাতেন, সেখান থেকে খাবজি, শত শত কিলোমিটার ভাইরা রাস্তা। মরুভূমির ভিতরে ভাইরা আমরা পানির পিপাসায় অস্থির হয়ে গেছি। কয়েকশো কিলোমিটারের ভিতরে কোনো দোকানপাট কিচ্ছু নাই। তখন চিন্তা করলাম, এই মরুভূমির ভিতরে মানুষ তৎকালীন জমানায় আমার নবী কি কেমনে সফর করছে, সাহাবারা কেমনে কষ্ট করছে। শত শত কিলোমিটার এই অত্যাধুনিক যুগে, স্যাটেলাইটের যুগে ভাইরা ঘটনাক্রমে আমাদের গাড়ির পানি ছিল না। পানির পিপাসায় সাথীরা সবাই অস্থির হয়ে গেছে। যার গাড়িতে গেছি তার ছেলে বেশি অস্থির হইয়া গেছে যে আমাকে এখন পানি না খাওয়াইলে গাড়ি থেকে নামাইয়া দেন, আমি দেখি মাটি খুঁড়ি হইলে একটু পানি খাইতে পারি কিনা। এইভাবে অস্থির শুরু করছে। কি করব? পিছনে যাইয়াও লাভ নাই, সামনে যাইয়াও লাভ নাই। কোনো পুলিশ চেকপোস্টও পাই না যে তাদের কাছে একটু পানি চাবো। হঠাৎ দেখলাম ভাইরা একটা পরিত্যক্ত মাকসালা বা পেট্রোল পাম্প, ওখানে একটা লরি গাড়ি ঢুকছে। আমরা দূর থেকে দেখে মনে করছি ওইখানে মনে হয় দোকানপাট আছে। গাড়ি যেহেতু ঢুকছে, চলো আমরাও ঢুকি। যাইয়া দেখি দোকানপাট আগে ছিল, এখন নাই, সব পরিত্যক্ত পড়িয়ে রইছে। শুধু ওই গাড়িওয়ালা একজন ড্রাইভার ছাড়া আর কেউ নাই। তখন চিন্তা করলাম এই ভাইয়ের কাছে হয়তো পানি থাকতে পারে, একটু পানি চাইয়া দেখি। চিন্তা করলাম এই মরুভূমির ভিতরে পানি চাবো, যদি উনি না দেয় তারপরও সাহস করিয়া চাইলাম। লোকটা খুব ভালো মানুষ, অনেকক্ষণ চিন্তা করিয়া বলে, ভাই আমারও তো পানি বেশি নাই, তোমাদেরকে দিলে আমি কেমনে চলবো? ঠিক আছে, তোমাদের চেহারা দেখিয়া পানি না দিয়ে আর পারলাম না, যাও আমার যতটুকু পানি আছে সব দিয়ে দিলাম।
5 লিটারের ক্যানে প্রায় অর্ধেক পরিমাণ পানি ছিল। আমরা প্রায় 5-7 জন সাথী পানি পাইলাম, না জানি পেরান পাইলাম। তখন আমার চিন্তায় ধরল ঘটনাটা কি, এখানে এই অবস্থা, এই যুগে এই অবস্থা, তাহলে মরুভূমির ভিতরে উটগুলা কেমনে বাঁচে? আমি চিন্তায় পড়িয়া জিজ্ঞাসা করলাম, ভাই এই উটগুলা কেমনে বাঁচে? অনেক উটই তো দেখি মরুভূমির ভিতরে দৌড়াইতেছে, এখানে কোনো কূপ নাই, কিচ্ছু নাই, না জানি কত কিলোমিটার দূরে হয়তো কোনো ঠালা জায়গায় পানি আছে, আমি জানি না, উটগুলা কেমনে বাঁচে? তখন বললো, হুজুর জানেন না? আমি বলি না। বলে, হুজুর এই উটের মধ্যে মাওলায় এমন একটা ক্ষমতা দিয়ে দিয়েছে, ও যদি 6 মাস পর্যন্ত পানিও না পায়, খাদ্যও না পায়, ওর ভিতরে এমন একটা জায়গা মাওলায় বানাইয়া দিয়েছে, ওই জায়গার ভিতরে 6 মাসের পানি খাদ্য জমা রাখতে পারে। তখন আমি চিন্তা করলাম, সায়েন্স কি বলে? ভাইরা একটা জিনিস ভালো রাখার জন্য -ডিগ্রি, কমপক্ষে 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে, ফ্রোজেন ব্যবস্থা লাগে, বরফ হওয়া লাগে, কথা ঠিক কিনা? যদি ঠান্ডা না হয় সেখানে খাদ্য পানি ভালো থাকা সম্ভব না। হয়তো পানি ভালো থাকবে পাত্রের ভিতরে রাখলে, কিন্তু খাদ্য ভালো থাকতে পারে না। আর উটের শরীরের ভিতরে তো গরম, গরমের মধ্যে তো ভালো থাকার কথা না, নষ্ট হইয়া যাওয়ার কথা। তা 6 মাস পর্যন্ত এই গুণগত মান কিভাবে মাওলায় ভালো রাখে? ওই উটের ভিতরে কোন জায়গায় ফ্রিজ বানাইছে, কোন জায়গায় মাওলা এরকম একটা গোডাউন বানাইছে, খেলা কা এ জোরে বলেন কা? ভাইরা উটের ভিতরে এমন একটা ক্ষমতা মাওলায় দিয়ে দিয়েছে, দুনিয়ার ভিতরে ভাইরা যখন মরুভূমিতে আপনারা জানেন মরু ঝড় হয়, লু হাওয়া হয়, দুনিয়ার কোনো রাডার সেই সিগন্যাল দিতে পারে না। কিন্তু মরুভূমির উটের ভিতরে মাওলায় এমন রাডার দিয়ে দিয়েছে, উট আগেই বসতে পারে এখন লু হাওয়া হবে, বালুর ভিতরে মুখটা ঢুকাইয়া কিট করে একটা আওয়াজ করে, মানুষ তখন বসতে পারে এখন লু হাওয়া হবে। সফর বন্ধ করিয়া তাড়াতাড়ি খিমা গাড়িয়া, কেউ খাতা মুখা গায়ে দেয়, কেউ কম্বল গায়ে দিয়া এই লু হাওয়া থেকে জীবন বাঁচাইয়া নেয়। দুনিয়ার রাডারে যেই জিনিস ধরা পড়ে না, সেই রাডার শক্তি দেশে মাওলায় উডের ভিতরে। জোরে কালসো। এই জন্যই হয়তো মাওলায় বলছে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, দেখ আমি উটগুলারে কেমন কুদরতের সাথে বানাইছি, ওয়াইলা সামাই কাইফা রুফিয়া, আমি আসমানটারে কেমন কুদরতের সাথে উঁচা করছি, ওয়াইলাল জিবালি কাইফা নসিবা, দেখ আমি পাহাড়গুলারে কেমনে গাড়ছি, ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, আমার মাওলা জমিনটারে কত সুন্দর করিয়া বিছাইছে। জমিনে চলার জন্য পানি লাগবে, চল বান্দা, আখরাজা মিনহা মা আহা ওয়া মারআহা, আমার মাওলা পানিরও ব্যবস্থা করিয়া দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। পানির ভিতরে ময়লা ফেলাবো মাওলায় জানে, নষ্ট হইয়া এবং বাইরে পানি নষ্ট করিয়া ফেলাবো। এই জন্য পানির ভিতরে জোয়ার ভাটার ব্যবস্থা, সমস্ত ময়লাগুলোকে আস্তে আস্তে সাগরে নিয়ে যায়। সাগরে নিয়ে এই মাওলার পরিচয় শেষ হয় না, সাগরের ভিতরে রাখছে আবার কোটি কোটি হেক্টর টন নোনা পানি। জোরে কান সুবহানাল্লাহ। এই নোনা পানির মাধ্যমে সমস্ত ময়লাগুলাকে নেস্ত নাবুদ করিয়া ফেলায়। আবার ওই সাগরের নোনা পানি নদীর ভিতরে ঢুকায়, নদীর ভিতরে ঢোকার পরে সমস্ত নোনা পানিগুলো আস্তে আস্তে মিষ্টি পানি হইয়া যায়। জোরে কান সুবহানাল্লাহ। কারণ আমার মাওলায় জানে, যদি নদীর ভিতরে নোনা পানি দিয়ে ভরিয়া দেই, আমার বান্দাবান্দির বড় কষ্ট হইবে, ফসল হইবে না, পাতা খাইয়াও বাঁচতে পারবে না, ওদের বড় কষ্ট হইবে। এই জন্য সাগরের পানি নোনা, নদীর পানি মিঠা। বাইরে সাগরের পানি নদীর ভিতরে ঢোকে, বন্যা একটার ভিতরে আরেকটারে ঘুরাইয়া উল্টাইয়া পাল্টাইয়া তুফানে অনেক সময় নদীর ভিতরে নোনা পানি ঢুকিয়া যায়, কথা ঠিক কিনা? কিন্তু বাইরা যখন বন্যা শেষ হইয়া যায়, আবার সেই নোনা পানি আস্তে আস্তে সাগরেই চলিয়া যায়।
নদীর মিঠা বাড়ির বাইরে নদীতেই চলিয়া আসে। বোঝা গেল ওই নদী আর সাগরের ভিতরে একটা পর্দা আছে। কথা ঠিক না বেঠি? যেই কথা 1450 বছর আগেই আল্লাহ বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। এ তোরা কি দেখো না দুই সাগরের মাঝখানে একটা পর্দা? বাইরে আটলান্টিক মহাসাগরের পানি বঙ্গোপসাগরের সাথে মেলে না, বঙ্গোপসাগরের পানি আমেরিকান ওশানের সাথে মেলে না, আমেরিকান ওশানের পানি বাইরে প্রশান্ত মহাসাগরের সাথে মেলে না। প্রত্যেকটা সাগর, প্রত্যেকটা নদী, এমনকি মেঘনার পানি পদ্মার সাথে মেলে না, পদ্মার পানি মেঘনার সাথে মেলে না। কথা ঠিক না বেঠি? জোরে গান ঠিক না বেঠি? এই জন্য পদ্মার ইলিশের স্বাদে মা ভাইরা মজা এক, স্বাদ এক। আবার মেঘনার ইলিশের স্বাদ মজা আলাদা। আবার বরিশাল কীর্তন খোলা নদীর ইলিশ মাছের মজা আলাদা। এ খেলা কা? এ জোরে বলেন কা? ডক্টর মরিস বুখাইলি এই আয়াত পড়িয়েই মুসলমান হইয়া গেছে। কোরআনুল কারিমের ভুল ধরার উদ্দেশ্যে ওইরা কোরআন নিয়ে যখন গবেষণায় বসছে, খুলিয়েই দেখে প্রথমেই লেখা যালিকাল কিতাবুল লা রাইবা ফি। জোরে কোন সুবহানাল্লাহ। বলে ঘটনা কি? এত বড় চ্যালেঞ্জ দেওয়ার ক্ষমতা তো দুনিয়ার কোনো মানুষের নাই। আমার বইয়ে কোনো ভুল নাই, আমার বইয়ে কোনো সন্দেহ নাই, এই কথা বলার মতো দুনিয়ার কোনো কবি, সাহিত্যিক, রাইটার, লেখক কারোই ক্ষমতা নাই। কথা ঠিক না বেঠিক? তাহলে এটা কেমন কিতাব? শুরুতেই চ্যালেঞ্জ দিয়েছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি। ভাইরা এই চ্যালেঞ্জ দেখার পরে মরিস বুখারী লড়িয়া চড়িয়া বসছে যে এই কিতাবের ভিতরে আমি ভুল ধরবই ধরবো। জোরে কর নাউজুবিল্লাহ। গবেষণা করতে যাইয়া যত পৃষ্ঠা উল্টায় ততই আশ্চর্য হইয়া যায় যে এটা কেমন কিতাব। এই কিতাবের সাথে তো দুনিয়ার কোনো কিতাবের মিল নাই। এই কিতাব প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় সাহিত্যে ভরা, আদর্শে ভরা, শিক্ষায় ভরা। এই কিতাবের বাইরা এই শ্রেষ্ঠত্ব পৃথিবীর দ্বিতীয় কোনো কিতাবকে এই বাইরা শ্রেষ্ঠত্ব দেওয়া যাবে না। তাহলে কিতাব কোথার থেকে আসলো? উম্মি মোহাম্মদ তো নিজের নামও নিজে লিখতে পারতেন না। সে তো কোনো পড়ালেখা শেখে নাই, তার কোনো ভাষা জ্ঞান ছিল না, সাহিত্যিক জ্ঞান ছিল না। তাহলে কিতাব কি আসলেই আল্লাহর কিতাব? জোরে গান সুবহানাল্লাহ। চিন্তায় পড়িয়া গেছে। আবার চিন্তা করে এই কিতাব অনুযায়ী যদি কোনো মানুষ বাইরে নিজের জিন্দেগানি পরিচালনা করে, ওই মানুষটা হবে পৃথিবীর ভিতরে একটা শ্রেষ্ঠ মানুষ। ঠিক না বেঠিক? এই কিতাব অনুযায়ী যদি কেউ তার সমাজ পরিচালনা করে, ওই সমাজটা হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ সমাজ। এই কিতাব অনুযায়ী যদি কেউ দেশ পরিচালনা করে, ওই দেশটা হবে পৃথিবীর ভিতরে একটা শান্তির দেশ, যেমন আফগানিস্তান। কথা ঠিক কিনা? জোরে কর ঠিক না বেঠিক? মাত্র 2 বছরের ব্যবধানে যে খেলা দেখাইয়া দিয়েছে আল্লাহ, মাত্র 2 বছর। ওইটা আজকে তাদের মুদ্রার মান সারা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে সেখানে ভাই আমার কথা না, সমস্ত পত্রিকার, ইলেকট্রনিক্স মিডিয়ার খবর, জাতীয় মিডিয়ার খবর। ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? আজকে তাদের ভিতর দুর্নীতি একেবারে জিরোর কোঠায়। সন্ত্রাসী নাই, চাঁদাবাজি নাই, জুলুম নাই। কথা ঠিক না বেঠিক? ধর্ষণ নাই, ছিনতাই নাই, কিচ্ছু নাই। এমনকি ভিখারিও দেশের মধ্যে নাই। ইমারতে ইসলামিয়া হুকুম দে বাইরা ঘোষণা দিয়েছে যে মুসলমান দেশে আশরাফুল মাখলুকাত মানুষের কাছে ভিক্ষা করিয়া খাইবে, এটা ইমারতে ইসলামিয়ার চরিত্র হইতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা ভিক্ষুক মুক্ত এলাকা ঘোষণা দিয়েছে। যত ভিক্ষুক, বিকলাঙ্গ, অসুস্থ সবার দায়িত্ব আফগান সরকার নেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ভাইরা ব্রিটিশ বেনিয়ার দখলদার,
ওই সাম্রাজ্যবাদী জালেম আমেরিকার সাথে যুদ্ধ করিয়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পঙ্গু। ঠিক না বে ঠিক? জোরে কান ঠিক না বে ঠিক? 20 বছর বোমা মারিয়া উৎপাদন নাই, মিল নাই, ইন্ডাস্ট্রিজ নাই, রাস্তা নাই, ঘাট নাই, পোল নাই, ব্রিজ নাই, এরকম একটা দেশ মাত্র 2 বছরের ব্যবধানে এত উন্নত কিভাবে হইল? এই সৌন্দর্যতা কার? জোরে বলেন কার? জোরে বলেন কার? আল্লাহ। ভাইরা, তারা যে পদক্ষেপ নেছে মাত্র 2 বছরের ব্যবধানে, আগামী 2 বছরের ভিতরে যেই পরিমাণে তেল নিজস্ব প্রযুক্তিতে উৎপাদন করবে, ওই তেল নিজেদের ঘাটতি পুরানোর পরে 60% বিদেশি এক্সপোর্ট করতে পারবে। মাওলার রহমত এমন ভাবে ঢালিয়া দেছে, 1 বছরের ভিতরে ডালিমের উৎপাদন 4 গুণ বাড়িয়ে গেছে। বাইরে আমেরিকাতে পামির কোলা, সাফা কোলা 40% এক্সপোর্ট হয়, বিশ্বের শ্রেষ্ঠ জুস। কি সুবহানাল্লাহ কইতে মনে চায় না? এক নোটিশে পপি চাষ বন্ধ করিয়া দেছে। পশ্চিমারা হাসাহাসি করছে যে পপি চাষ করলে তো ওই দেশের কৃষকরা এমনিতেই না খাইয়া মরবে। ওই বাইরা জালেমের গোষ্ঠী তো তাদেরকে আগেই অবরোধ দিয়ে রাখছে, যা একটু রিজার্ভ ছিল তাও আমেরিকানরা আটকাইয়া রাখছে। নগদ যা টাকা ব্যাংকে ছিল তাও ঘানি সরকার সব প্লেনে সুটকেস ভরিয়া লইয়া ভাগছে। ঠিক না বে ঠিক? অর্থনীতি বলতে কিচ্ছু নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। পশ্চিমারা অপেক্ষায় আছে। নিশ্চিত সমরবিদরা বলছে, বিশেষজ্ঞরা বলছে, জিওপলিটিক্যাল যত গবেষক আছে সবাই বলছে আফগানিস্তানে দুর্ভিক্ষ হবে, একজনের বমি আর একজনে খাবে। কি বলছে না বলে নাই? জোরে গান বলছে না বলে নাই? রেজেকের মালিক কে? জোরে বলেন কে? একটা মানুষ তো না খাইয়া মরেই নাই, বরঞ্চ তারা যত সুস্বাদু নির্ভেজাল খাবার খায়, ওই খাবার ওই কপাল পোড়ারা কেউ চোখে দেখে না। জোরে গান ঠিক না বে ঠিক? জোরে গান ঠিক না বে ঠিক? এই সৌন্দর্যতা কোরআনের সৌন্দর্যতা, কোনো ব্যক্তির কারণে এইটা হয় নাই। জোরে গান ঠিক না বে ঠিক? আল্লাহ তুমি মুসলমানদেরকে ইসলাম বোঝার তৌফিক দিয়া দাও। যখন এক নোটিশে পপি চাষ বন্ধ করিয়া দিয়েছে, পশ্চিমারা আরো হাসাহাসি শুরু করছে যে এইবার যে দুর্ভিক্ষ হইবে তাতে কোনো সন্দেহ নাই। বাইরা পপি চাষ বন্ধ করিয়া আফগান সরকার বলল যে তোমরা তুলা লাগাও। জনগণ বলে এত তুলা লাগাইয়া করব কি? তুলা দিয়ে কি করবো? থেকে ভাত হবে? আমাদের রুটি হবে নাকি? এত তুলা বিক্রি করব কোথায়? তুলার বীজও বা পাবো কোথায়? সরকার বলছে উন্নত জাতের তুলার বীজ আমি আনিয়ে দেব। যদি বিক্রি করতে না পারো সরকার তোমাদের তুলা কিনবে। জোরে কোন সুবহানাল্লাহ। লাগাইছে তুলা, হইছে এমন হওয়া সারা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। ওই তুলা প্রসেসিং করিয়া সরকার নিজে ওইটাকে মিল বাইরা নিজের মিলের ভিতরে ঢুকাইয়া বাইরা কৃষকদেরকে ন্যায্য মূল্য দিয়া এখন এই তুলা সারা পৃথিবীতে এক্সপোর্ট করে। আর আফগানিস্তানের তুলা পৃথিবীর শ্রেষ্ঠ তুলা। জোরে কান সুবহানাল্লাহ। লাগাইছে জাফরান, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ। বরকত দেওয়ার মালিক কে? জোরে কান কে? 1 কেজি জাফরানের দাম 4 লাখ। প্রথম লাগাইছে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ। দেশে জমিনের ভিতরে খোসা বাইরেছে লিথিয়াম। সুবহানাল্লাহ কয় না? যার আনুমানিক মূল্য হইল 3 ট্রিলিয়ন। 3 ট্রিলিয়ন কত টাকা? এইটা এই জায়গায় হিসাব করে বোঝানো যাবে না। 3-4 জনে বসিয়া হিসাব করতে লইছি, 4-5টা ক্যালকুলেটর লইয়া। সংখ্যা ক্যালকুলেটরে ধরে না। বাইরা 3 লক্ষ কোটি বাইরা ডলার।
$1,00,00,000 যদি বাজেট করা হয়, সারা বাংলাদেশটা পদ্মা সেতু দিয়ে তলাইয়া দেওয়া যাইবে। জোরে গান সুবহানাল্লাহ। এ বরকত দেওয়ার মালিক কে? জোরে গান কে? দেশে আরেক জায়গায় খোসা বাইরেছে পান না, কি হীরামতি পান না, হীরার মতো দাম। বরকত দেওয়ার মালিক কে? এ জোরে বলেন কে? আমুদরিয়ার পানি আনার জন্য বাইরা কোষ্টেপা খাল, 285 কিলোমিটার লম্বা খাল না নদী। ওই নদী দিয়া পানি আনবে, পানি দিয়া চাষ করবে, ওখান থেকে বাইরা মালামালও আনা নেওয়া করবে। জোরে কোন সুবহানাল্লাহ। পশ্চিমারা বাইরে হাসতে আছে, টিটকারি মারতে আছে, এটা কোনোদিন সম্ভব না। ওখানের পাথরে জমিন, কতক্ষণ পর পাহাড়, কতক্ষণ পর পাথর, কতক্ষণ পর বালি। যখন ধস শুরু হইয়া যায়, এই কয়েকদিন আগে ধসে অনেক মানুষ মারা গেছে, কি শুনছেন না শোনেন নাই? এই জমিনে খাল কাটা বা নদী কাটা সম্ভব না, এটা একটা পাগলামি। কিন্তু 1 বছরের ভিতরে 100 কিলোমিটারের উপরে খাল কাটা শেষ। বরকত দেওয়ার মালিকে। স্বাধীন হয়েছে মাত্র কয় বছর? এ জোরে কোন কয় বছর? 2 বছরে এত পরিবর্তন হয়েছে কিসের কারণে? বুদ্ধির কারণে না কোরআনের কারণে? এ জোরে কোন কার কারণে? কপাল পোড়া মুসলমানের তো বুঝাইতে পারি না, কপাল পোড়া। আল্লাহ তুমি মুসলমানদেরকে বোঝার তৌফিক দিয়া দাও, ইসলামের সৌন্দর্যতা বোঝার তৌফিক দিয়া দাও। পশ্চিমাদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করো। ভাইরা ভাইরা এত নির্যাতিত জাতি, আহারে আফগানিস্তানের কি করুণ দশা ওরা বানাইছে। 20 বছর যদি বোমা মারে, এমন বোমা, ডেইজি কাটার বোমা, ক্লাস্টার বোমা, মাদার কিং বোমা, যেই বোমা আমেরিকানরা বানাইছে শুধু আফগানিস্তানকে কেন্দ্র করিয়া। জোরে কর নাউজুবিল্লাহ। বিশ্বের সব পাওয়ারফুল অস্ত্র এই মারছে 20 বছর। এর আগে মারিয়ে গেছে 9 বছর সোভিয়েত ইউনিয়ন। যুদ্ধ করতে করতে জান শেষ। আফগান সরকার চিন্তা করছে, আরে এই জাতি জীবনে একটু শান্তি পাইবে না, ওদেরকে শান্তিতে রাখার জন্য একটা শহর বানাইতে আছে, নিউ কাবুল সিটি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই শহর হইবে সর্বাধুনিক, অত্যাধুনিক। তার ভিতরে সুয়ারেজ লাইন থাকবে, মিউনিসিপ্যালিটি লাইন থাকবে, পয় নিষ্কাশন থাকবে, ময়লা আবর্জনা রিসাইকেলিং করিয়া ফ্রেশ পানি বানাইয়া নদীতে ছাড়বে, আর ওই ময়লা দিয়া সার বানাইয়া সারা পৃথিবীতে এক্সপোর্ট করছে, বাইরে এক্সপোর্ট করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফায়ার সিস্টেম থাকবে, স্যাটেলাইট সিস্টেম থাকবে, 4G 5G নেটওয়ার্ক থাকবে। এমন কোনো ব্যবস্থা নাই যেই ব্যবস্থা ওই শহরের ভিতরে থাকবে না। সেই শহরের এরিয়া হইল 745 না যেন 42 বর্গ মাইল। কত বর্গ মাইল? আর সিঙ্গাপুর দেশের এরিয়াটা হইল 692 বর্গ মাইল। বোঝেন না? অর্থাৎ একটা দেশের চেয়েও বড় একটা শহর বানাইতে আছে। জোরে কনসোবাহা। এ বরকত দেওয়ার মালিক কে? এ জোরে বলেন কে? আল্লাহ মুসলমানদেরকে বোঝার তৌফিক দিয়া দাও। মরিচ বুখাইলেও চিন্তা করলেও এই কোরআন দিয়া যদি কোনো দেশ শাসন করা হয়, সেই দেশটা হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ দেশ। যার জাজ্জলুমান উদাহরণ হইল আফগানিস্তান। জোরে গান সুবহানাল্লাহ। কি উদাহরণ ঠিক দিছি না ভুল দিছি? জোরে গান ঠিক না ঠিক? চিন্তা করতে আছে ডক্টর মরিস বুখাইলি, ওদিকে কোরআন নিয়ে গবেষণা করতেছে। গবেষণা করতে 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 যখন ওই আয়াত পর্যন্ত পৌঁছলো, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। জোরে কান সুবহানাল্লাহ। এইবার মরিস বুখাইলি পরিপূর্ণ ধরা পড়িয়া গেছে। চিন্তা করে ঘটনা কি? বিজ্ঞান আবিষ্কার করছে যেই থিওরি মাত্র কেবল 100 বছরও হয় নাই। অর্থাৎ দরিয়ার ভিতরে, সাগরের ভিতরে
একটা বাইরে ডিভাইডার আছে, পর্দা আছে, এক সাগরের পানি আরেক সাগরের সাথে মেলে না, প্রত্যেকের গুণগত মান আলাদা, তার পিবিটি আলাদা, সেডিমেন্ট আলাদা, বাইরে তার পিএস আলাদা, তার গুণগত মান পরীক্ষা নিরীক্ষা করলে দেখা যায় আলাদা আলাদা। জোরে কান সুবহানাল্লাহ। এই পরীক্ষা করার যন্ত্র 1400 বছর আগে ছিল না, না পিএস পরীক্ষা করার মেশিন ছিল, না পিবিটি পরীক্ষা করার মেশিন ছিল, না সেডিমেন্ট পরীক্ষা করার মেশিন ছিল। এই মরুভূমির ভিতরে বসিয়া এত নিখুঁত থিওরি, সাগরের ভিতরে এই যে একটা পর্দা আছে, এই থিওরি কোরআন কিভাবে দিল? নিশ্চয়ই এই কালাম কোনো মানুষের কালাম না, এটা মাওলার কালাম। এ জোরে বলেন কার কালাম? এ আরো জোরে বলেন কার কার? ডক্টর মরিস বুখাইলির যখন একদিন হইয়া গেছে, কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে, আর কপাল পরা মুসলমানের গোষ্ঠী আমার মাওলারে চেনে না। সামান্য বাইরা দুনিয়ার একটু মহাব্বাতে পড়িয়া, ক্ষমতার মহাব্বাতে পড়িয়া ওই ইহুদি খ্রিস্টান ব্রিটিশ বেনিয়া সাম্রাজ্যবাদী জালেমদের পিছনে ঘোরে 55 বছর হইয়া গেছে স্বাধীনতার বয়স, এরপরে শুধু রসাতলের দিকে যায়। ঠিক না ঠিক? এত সুন্দর দেশ ভাইরা, আমার দেশটা যে কত রহমতের দেশ। আফগানিস্তানে গরমের সিজনে গরম, বরফের সিজনে বরফ, এমন ঠান্ডা পড়ে টিউবওয়েলের পানি পর্যন্ত বরফ হইয়া যায়। সব জিনিস ওই জায়গায় উৎপাদন হয় না। আখরোট উৎপাদন হয়, প্লাম উৎপাদন হয়, এপ্রিকট উৎপাদন হয়, এই জাতীয় কিছু ফল, বিশেষ বিশেষ ফল, আলু বোখারা বাইরা পেস্তা বাদাম। কিন্তু আমাদের মতো এত ফল, এত ফুল, এত ফ্রুটস, এত তরকারি, এত আলু, এত পেঁয়াজ, এত রসুন, এত আদা ভাইরা ওই দেশে উৎপাদন হয় না। কথা ঠিক না বে ঠিক? জোরে গান ঠিক না বে ঠিক? আমাদের দেশের মতো পানি জমলি মাছের বাচ্চায় ভরিয়া যায়, ফল খাইয়া বিচিটা ফেলাইয়া দিলে অটোমেটিক গাছ হইয়া যায়। কথা ঠিক না বে ঠিক? এইটা মরুভূমির দেশে আশা করা যায় না, আফগানিস্তানের মতো দেশে আশা করা যায় না। আমার দেশ আফগানিস্তানের চেয়ে 1000 গুণে সুন্দর, কিন্তু এরপরে ওই দেশটা 55 বছর এই অবস্থায় কেন গেল রে কপাল পোড়া? কারণ কোরআনের সাথে দেশের সম্পর্ক নাই। দেশের সম্পর্ক হচ্ছে চোর আর বাটপারের সাথে। জোরে গো ঠিক না ঠিক? দেশের সম্পদ চুরি করিয়া বিদেশে বাড়ি বানায়। দেশেও যে পরিমাণ চুরি করছে রে বাবা, ওই টাকা দিয়া এই দেশের মানুষ মনে কয়েক বছর খাইতে পারবে। একজনের চুরি, বাকিগুলার লিস্টই এখনো আসে নাই। আর এই সমস্ত বিশেষজ্ঞরা বলছে দেশে যে পরিমাণ চুরি করছে তার চেয়ে বেশি চুরি করিয়া পাঠাইছে বিদেশে। কথা কেন? দেশে করলে তো ধরা পড়িয়ে যায়, বিদেশে পাঠাইলে ধরা খায় না। এই জন্য দেশে যা চুরি করে তার চেয়ে বেশি পাঠায় কোথায়? আর এই কপাল পোড়া গরিবের গোষ্ঠী 1 টাকার জিনিস 10 টাকায় কেনে এই চোরদের কারণে। দেশটা খালি রসাতলে যায় চোরদের কারণে। চোরের সাথে সম্পর্ক করছো, কোরআনের সাথে করো না। এই জন্য 50 বছর 55 বছর পরেও শান্তির দেখা মেলে না, কিয়ামত পর্যন্ত মেলবে না রে কপাল পোড়া। মুসলমানের শান্তি ইসলামের মধ্যে, ইসলাম ছাড়া মুসলমানের শান্তি হইতে পারে না। আল্লাহ তুমি মুসলমানদেরকে ইসলাম বোঝার তৌফিক দিয়া দাও, মুসলমানদেরকে তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। বাইরা মরিস বুখাইলির মতো বৈজ্ঞানিক মুসলমান হইয়া যায়। ব্রিটেনের প্রধানমন্ত্রী সাবেক টনি ব্লেয়ারের শালী লরেন বুথ, যেই ব্রিটিশ আইনে পৃথিবীটা নিয়ন্ত্রণ হয়, সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী শালী লরেন বুথ কালেমা পড়িয়া মুসলমান হইয়া যায়। হিলারিয়ান হেইগে যে কয়েকটা চার্চের মালিক, হাজার হাজার মিলিয়ন কোটি টাকার মালিক, পোপ ফ্রান্সিসের মতো আরেকজন প্রভাবশালী পোপ হইল হিলারিয়ান হেইগে। এই কয়েক মাস আগে পত্রিকায় আসছে, দেখছেন সারা পৃথিবীর জাতীয় পত্রিকায় হেড নিউজ, হিলারিয়ান হেইগে কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে। জোরে
ভারতের ললিতা রানী কালেমা পড়িয়া মুসলমান হইয়া যায়, ইউসুফ ইউহেনার মতো বিখ্যাত ক্রিকেটার মুসলমান হইয়া যায়, ডক্টর মরিস মুখাইলির মতো বিখ্যাত ভাইরা এত বড় শিক্ষিত 25 কোটি হিন্দুদের ধর্মীয় ভগবান, জোরে কর নাউজুবিল্লাহ। 22টা ভাষায় কথা বলতে পারতো, 4টা ভাষায় ডক্টরের ডিগ্রি, ভাইরা 12টা ভাষায় পণ্ডিত, 12টা আশ্রমের মালিক, এক একটা আশ্রমের হাত বাইরা কয়েকশো কোটি টাকা দাম, জোরে কন হ্যাঁ ভাইরা। সেই লোক পর্যন্ত কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে। আর কপাল পরা মুসলমানের গোষ্ঠী ইসলামের দাওয়াত পাইয়া, মাওলার পরিচয়ও পাইয়া, ইসলামের পিছনে না ঘুরিয়া ইহুদি খ্রিস্টানের পিছনে ঘোরে, আর দিন দিন শুধু অধপতনের দিকে যায়। কথা ঠিক না বেঠি? জোরে গান ঠিক না বেঠি? আল্লাহ তুমি মুসলমানদেরকে ইসলাম বোঝার তৌফিক দিয়া দাও। কাজী বাবা আমার মাওলার চেনো, মাওলার পরিচয় নিয়ে তারপর মাওলার কবরে রওনা করো। চালাকি বুদ্ধিমানি ছাড়ো, নিজের বুদ্ধি দিয়া চলিয়া শান্তি পাবা না ভাইরা। কোরআন এবং হাদিসকে বুদ্ধি তার কাছে সমর্পণ করো, আলেম ওলামাদের দিক নির্দেশনা শোনো, দেখবা দুনিয়ায়ও শান্তি, আখেরাতেও মুক্তি। কাজী ভাইরা প্রত্যেকের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি আমার মাওলা যেন তার গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। একটু দিল খুলিয়া দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কি বলছি কি বুঝাইছি, তোমার বান্দাবান্দিরা কি বলছে জানি না। আল্লাহ যেভাবে যেই আলোচনা করার দরকার সেই যোগ্যতা তো আমার নাই, তোমার বান্দারা বড় আশা করিয়া আসছে। আমাদের অযোগ্যতার কারণে তোমার বান্দাদেরকে মাহরুম ফিরাইয়া দিও না আল্লাহ। সকলের দিলের ভিতরে বুঝ পয়দা করিয়া দাও, সকলকে তোমাকে চেনার তৌফিক দিয়া। কিছু সময় ইসলামের সৌন্দর্যতা, মুসলমানের সৌন্দর্যতা কিছুটা বোঝানোর চেষ্টা করছি। আমার মতো নালায়েকের দ্বারা ইসলামের সৌন্দর্যতা বোঝানো সম্ভব না। আমি কিছু সময় একটু তোমার পরিচয় দেওয়ারও দুঃসাহস করছি। আল্লাহ পিপিলিকা কোনোদিন পাহাড়ের পরিচয় দিতে পারে না, গোলাম কোনোদিন মালিকের পরিচয় দিতে পারে না, গোলাম কোনোদিন মালিকের পরিচয় দিতে পারে না। তারপরেও চেষ্টা করছি তোমার পরিচয় দেওয়া আমার দ্বারা সম্ভব না। তোমার পরিচয় তুমি নিজেই দিয়া দাও আল্লাহ। তোমার পরিচয় না দিয়ে একটা মানুষকে এখান থেকে বিদায় দিও না। প্রত্যেকে তোমার গোলাম হইয়া এখান থেকে বিদায় হওয়ার তৌফিক দিয়া দাও আল্লাহ। যাদের উসিলায় মাহফিল হইল, যারা চেষ্টা করলো, খাটনি করলো, দূর দূরান্ত থেকে, পর্দার আড়াল থেকে যত মা বোনরাও শরিক হইল, সকলের উপর খাস রহমত ঢালিয়া দাও আল্লাহ। সারা দুনিয়ায় মুসলমানরা বড় বিপদে আছে, মুসলমানের রক্ত নিয়ে কাফের মুশরিকরা হোলি খেলতে আছে। ইয়া আল্লাহ, বিশেষ করে ফিলিস্তিনের কথা কি কব। আল্লাহ, দুধের বাচ্চা, মুখের ভিতরে দুধের পরিবর্তে রক্ত। আল্লাহ, দুধের শিশু কোলে নিয়ে মায়ের কলিজা ফাটা চিৎকার কেমনে দেখবো। আহারে, পলাইয়া থাকারও জায়গা দেয় না জালেমের দলেরা। নিরীহ মা, নিরীহ শিশু, ওদের উপরে যে জুলুমগুলা করতে আছে সহ্য করতে পারি না, কলিজা ছিঁড়িয়া যায়।
আল্লাহ ওই জালেমদেরকে হয়তো হেদায়েত করো, নয়তো ধ্বংস করিয়া দাও। ওই জালেমের গোষ্ঠীরে হয়তো তুমি হেদায়েত করো, নয়তো ধ্বংস করিয়া দাও। আমার ভাই বোনদেরকে, মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আকা সাইফুল্লাহি আলা উনুকিহিম আদাইকা ওয়া আদাইদ্দিন। ইহদিহিম ইন লাম ইয়াকুন ফাআহলিক, ইহদিহিম ইন লাম ইয়াকুন ফাআহলিক। আল্লাহ সারা দুনিয়ার কাফের মুশরিকদেরকে তুমি হেদায়েত নসিব করো। হেদায়েত নসিবে না থাকলে কফল পোড়াদেরকে তুমি ধ্বংস করিয়া দাও। হেদায়েত নসিবে না থাকলে ওদেরকে তুমি ধ্বংস করিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে এই মজলিসে জানি না কার বাবা মা দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে, আমার মতো মাও নাই বাবাও নাই, চিরতরে কবরের যাত্রী হইয়া গেছে। আল্লাহ অনেকেই দোয়া চাইছে, হুজুর আমার মায়ের জন্য একটু দিল খুলিয়া দোয়া করিয়েন, আমার বাবার জন্য দোয়া করিয়েন। আমরা দোয়া করলাম, বাপ মা দাদা দাদি নানা নানি ভাই বন্ধু স্ত্রী পুত্র পরিজন ওস্তাদ শাগরেদ প্রিয়জন আত্মীয় স্বজন যার যত প্রিয়জনেরা কবরে আছে সকলের কবরগুলা বেহেশতের বাগান বানাইয়া দাও। আলি শাইখিনা আলি মাশাইখিনা আলি ওস্তাদিনা আলি আহবাবিনা علم الله حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه أجمعين ارحمنا معهم وسلام على المرسلين الحمد لله رب العالمين। সবাই বসেন, কেউ উঠেন না। দোয়া নস খতম হবে, বালা মুসিবতের জন্য খাস দোয়া হবে। তার আগে আমরা প্রত্যেকের গায়ের সাথে গায়ে হাত লেগে একটু খাস তওবা করি। তওবার মধ্যে নিয়াত করবো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই